गुड इवनिंग बंधुरा चले और एक नतून भिडियो नहीं जेखाने तुम्हारे साथे आज के शेयर करते चले वृंदावनेर चंद्रोदया मंदिर। हाँ बंधुरा तुम्हारा ठीक ही सुनले आज আমরা চলে এসেছি বৃন্দাবনের চন্দ্রোদয়া মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, এটা সবাই জানে। কমপ্লিট হতে 2030 সাল অবধি সময় লাগবে, কিন্তু মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত মূর্তি, প্রতিষ্ঠিত রাধা মাধবের চরণেই আজকে নিজেদেরকে সমর্পণ করতেই আমরা আজ এসেছি। আর এই রাধা মাধবের মূরত, যেটা মূর্তিটা এতটা সুন্দর আর এতটা মনমোহক যে তোমাদেরকে কি বলবো। বৃন্দাবনে যত মন্দির যাবে সবাই বলবে রাধে রাধে, কিন্তু চন্দ্রোদয়া মন্দিরে তোমরা যদি আসো সবাই বলবে হরে কৃষ্ণা। কেন? এখানে কৃষ্ণ ভক্তিকে আরও ফেলিয়ে তোলার জন্য, আরও মানুষের ভেতরে প্রচার করার জন্যেই এই মন্দিরের স্থাপনা হচ্ছে। আইআইটি ব্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর ইস্কন এর তরফা থেকেই এই মন্দিরটা স্থাপন করা হচ্ছে। চন্দ্রোদয়া মন্দির বলা হবে শ্রীকৃষ্ণের সবথেকে উঁচু মন্দিরের ভেতরে এইটি একটি মন্দির হবে, কেননা এটার উচ্চতা 700 ফিট হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা তো বুঝিনি, কিন্তু মন্দিরটা একটা শপিং কমপ্লেক্সের থেকে কিছু কম যায় না, মানে কোয়েস্ট মলের থেকে কিছু কম যায় না। তো দেখো বাইরে থেকে তোমরাও মানে যেটা বুঝবে না সেটা আমরাও ওই রকমই ভেবেছি, নর্মাল একটা মানে মন্দির, যেটা মন্দির হয় সেটা মন্দির, কিন্তু ভেতরটা এতটা ভব্য সেটা আমরা বুঝিনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, টোটো অটোর ভাড়াটা আমি একটু বলে দিতে চাই যে টোটোয় যদি তোমরা চন্দ্রোদয়া মন্দির গৌরগোপাল বৃদ্ধাশ্রম থেকে তোমরা ধরো তাহলে পার পারসন 50 রুপিসে তোমরা অ্যাট ম্যাক্স পেয়ে যাবে। তো আমি একদম বাড়ি থেকে 4টের সময় বেরিয়েছিলাম, কেননা এই মন্দিরটার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8:30। আর এখানে তোমরা যেহেতু ইস্কন, ওর জন্য তোমরা এখানে মানে হিউজ অ্যামাউন্টে খিচুড়ি খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হয়। তো তোমরা এসে একবার হলো খেয়ে দেখো। আমরা অবশ্য চন্দ্রোদয়া মন্দিরের আমরা খিচুড়ি খাইনি, আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম ইস্কন বৃন্দাবন মন্দিরে, ওখানে খেয়েছিলাম। আর এই মন্দিরটা মানে কি বলবো, এতটা সুন্দর যে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু যখন এটা কমপ্লিট হবে না, এটা প্রেম মন্দিরেরও পুরো ঠাকুরদাদা হয়ে উঠবে। আর তখন এত ভিড় হবে, তখন ফোন ক্যামেরা ব্যাগ কিছুই অ্যালাউ হবে না, মানে এতটাই কড়াকড়ি করা হবে। যেহেতু এখন জাস্ট এটা তৈরি হচ্ছে, আর যেহেতু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে বলে মন্দিরটা এখন সবার জন্যই খোলা আছে। তোমরা বৃন্দাবন এলে চন্দ্রোদয়া মন্দিরটা কিন্তু মিস করে যেও না। যদি মিস করে যেও তাহলে অনেক কিছুই তোমরা মিস করে যাবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করো, তাতে এরকম ভিডিও দিলে তোমরা চটফট নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। 2030 এস্টিমেটেড করে রেখেছে। এবার তখন তো এখানে এসে ছবি তুলবো। হ্যাঁ, লেখা আছে আই লস্ট মাই হার্ট ইন বৃন্দাবন। চলো তো মন্দির ঢোকার জন্য একটা খুব ভালো সিস্টেম করেছে। সিস্টেমটা হচ্ছে, আমি একটু বলে দিই নাটশাইলে। আচ্ছা, এটা দেখে নাও, তারপরে আমি বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। আচ্ছা, যেটা বলবো বলেছিলাম, মন্দিরে কিন্তু তুমি মনে করলেই ঢুকতে পারবে না। এখানে হরে কৃষ্ণ হরে রাম এই যে মহামন্ত্র, বীজ মন্ত্রের তোমাকে 108 বার জপ করতে হবে, তারপরে তার প্রসাদ গ্রহণ করতে হবে, তারপরে তুমি এই মন্দিরে ঢুকতে পারবে। তো এটা একটা খুব সুন্দর সিস্টেম এরা করেছে, সব হোয়াইট টাইলসের ওপরে নাম্বার লিখে দিচ্ছে 1 2 3। তো একবার করে মন্ত্রটা বলবে, নেক্সট হোয়াইট টাইলসে চলে যাবে, আবার মন্ত্রটা বলবে, আবার চলে যাবে। আর এই মন্ত্রটা স্পিকারে স্পষ্টভাবে হরে কৃষ্ণ হরে রাম বীজ মন্ত্রটা বলা হচ্ছে, তো যারা জানে না তারাও ইজিলি বলতে পারবে। এবার চলে আসি মন্দিরটা, মানে মেন যে মন্দির যেটা যাকে দেখতে এসছি। তো যারা নিচে বসতে পারবে না, হাঁটুর সমস্যা, তাদের জন্য চেয়ার ফেসিলিটি করা হয়েছে। আর এখানেই পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছে, বই পাওয়া যাচ্ছে, শ্রীকৃষ্ণের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রসাদী পাওয়া যাচ্ছে। এখানে অল টাইম হরে কৃষ্ণ হরে রামের জাপ চলছে, মিউজিক্যাল ব্যান্ড দিয়ে এরা কীর্তন করছে। আর এনারও মূর্তি, স্বয়ং মহাপ্রভুরও মূর্তি এখানে বিরাজমান করা হয়েছে। সব ইস্কনের মন্দিরে এনার মূর্তি তোমরা দেখতে পাবেই। আর চলো এবারে শ্রীকৃষ্ণের আর রাধারানীর মূর্তিটা দেখা যাক। এই যে এখানে কীর্তন চলছে, স্পিকারে খুব বড় করে কীর্তন চলছে, ভেতরটা পুরো এয়ার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মা বসে পড়েছে, এখানে হরে কৃষ্ণ হরে রাম এই সংকীর্তন করার জন্যে। আর এখানে হচ্ছে স্বয়ং রাধারানী এবং রাধা মাধব। আচ্ছা, মন্দির থেকে বেরোনোর পর মানে মন্দিরের ভেতরেই এখানে একটা বিশাল বড় 5 স্টার রেস্টুরেন্ট করা আছে, যেখানে ফুড কোর্ট সিস্টেম, যেখানে তোমরা খাবার খেয়ে এনজয় করতে পারবে। বা কিছু নিজেদের স্পেশাল দিন, যেটা 50th অ্যানিভার্সারি, বার্থডে অকেশনস, তোমরা এখানে বুকিং করে তোমরা সেলিব্রেট করতে পারবে। যেরকম আজকে এখানে 50th অ্যানিভার্সারি করা হচ্ছে, সেলিব্রেশন করা হবে। আর এখানটা দেখো কি সুন্দরভাবে, এগুলো কিন্তু দোলনা, মানে বসে তোমরা খুব ইনস্টাগ্রামের জন্য খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তো এই কিছু আমি মানে স্ন্যাপস তোমাদের জন্য নিয়েছিলাম। আর আশেপাশে বিভিন্ন রকম নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম ভেজ খাবার তোমরা এখানে উপভোগ করতে পারবে। তোমরা এখানে কিন্তু দই বড়াটা খেতে ভুলো না, এত সুন্দর খেতে কি বলবো, মানে আমার তো দেখেই লোভ এসে গেছে। আর উল্টো দিকে এটা বিশাল বড় একটা মানে দোকান, যেখানে আমাদের জন্য মানে গোপী যে জামাগুলো পাওয়া যায়, যেটা রাস্তায় পাওয়া যাচ্ছে, এখানে আরও ভালো পাওয়া যাবে।
মানে শপিং মলের থেকে কিছু কম না। এটা ছিল মেনু কার্ডটা যেটা তোমাদেরকে দেখালাম। আর উল্টো দিকে একটা বিশাল বড় দোকান এয়ার কন্ডিশন, যেখানে সব রকমের জিনিস পাওয়া যাবে, মানে আমাদের জামা প্যান্ট, তারপরে অনেক কিছু, অনেক ডেকোরেটিভ আইটেমস অ্যান্ড এটসেট্রা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিশাল বড় একটা দোকান, মানে শপার স্টপের থেকে কিছু কম না। একদিকে ওয়েস্ট সাইড, একদিকে শপার স্টপ। আচ্ছা, এরপরে যেটা আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ফুড কোর্ট। ফুড কোর্টের ভেতরে এটা জামা প্যান্টের স্টল লেগেছে, আর এখানে বিভিন্ন স্টলস আছে যেটা ব্রাজ রাস বলা হচ্ছে, যেখানে বিভিন্ন রকমের খাবার তোমাদেরকে সার্ভ করা হবে তাদের দাম হিসেবে। তো এটা একটা ফুড কোর্ট। তো কি কি দেখালো? মেন মন্দির, তারপরে রেস্টুরেন্ট, শপিং সেন্টার, ফুড কোর্ট, আর এবারে বাইরে বেরোনোর রাস্তা, এক্সিট। সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে বার করেছে। এটা তৈরি হলে বিভীষিকা হবে। আরে যে ভিড় সেটা